আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি সবাই ভালো আছো। তোমাদের পড়াশোনার কি অবস্থা? ভালো আছে? আজকে হচ্ছে তোমাদের জন্য এই যে ক্লাস 8 এর যারা স্টুডেন্ট আছো তাদের জন্য হচ্ছে এক্সারসাইজ 3 এর আগে হচ্ছে আমি হচ্ছে যে 1 থেকে 14 পর্যন্ত ম্যাথগুলো করেছি। আজকে হচ্ছে যে আমরা 16, 17, 18, 19 এই চারটা ম্যাথ করে ট্রাই করবো, ঠিক আছে? তাহলে 16 নম্বর ম্যাথটা হচ্ছে আমরা একটু পরে দেখবো। বলেছে যে 80 মিটার দৈর্ঘ্য, দেখছো 80 মিটার দৈর্ঘ্য, 60 মিটার প্রস্থ। তাহলে হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে আছে একটা আয়তাকার। কি ছিল? একটা আয়তাকার বাগানের ভেতরের, এই যে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কথা, ভেতরের, বুঝছো? এই ভেতরের কথাটা বুঝতে হবে। ভেতরের চারদিকে 4 মিটার প্রস্থ একটা পথ আছে, ঠিক আছে? একটা পথ আছে, বলা আছে একটা পথ আছে। প্রতি বর্গমিটার 7.25 টাকা ধরে ওই পথ ভাবতে কত খরচ হবে? তাহলে প্রশ্ন পড়ছি না আমরা, যেটা এবার হচ্ছে আনসার করে ট্রাই করবো। দেখো, এটাই ছিল সেই আয়তাকার বাগান। দেখো প্রত্যেক দিক দিয়ে কি আছে? 4 মিটার একটা পথ ভিতরে আছে, ভিতরে এবং বাইরে। ধর ভিতরে থাকলে আমরা কি করব? মাইনাস করব। আর বাইরে থাকলে কি করব? প্লাস করব। কয় দিক দিয়ে আছে? দুই দিক দিয়ে আছে, জন্য আমরা দুই দিক দিয়ে তাহলে 4 × 8 মাইনাস করব। আর বাইরে থাকলে দুই দিক দিয়ে থাকলে আমরা প্লাস করতাম, ঠিক আছে? আমরা এই কাজটাই করব। প্রথমে আমরা লিখবো দেয়া আছে, দেওয়া আছে, কত দেয়া আছে বলো? দেয়া আছে দৈর্ঘ্য সমান কত দেয়া আছে? দৈর্ঘ্য সমান হচ্ছে যে 80 মিটার, 80 মিটার। তারপর হচ্ছে প্রস্থ, প্রস্থটা লিখতে হবে না? প্রস্থ সমান কত? 60 মিটার। তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করব। সুতরাং ক্ষেত্রফল সমান কত হবে? 80 × 60 বর্গ মিটার। আর 6টা কত? 48। গুড। তাহলে 4800 বর্গ মিটার। এতটুকু বোঝা যায়, তাই না? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এটা তো আমরা জানি। ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা আমি না, তুমি না, সবাই জানে, ঠিক আছে? সো এটা অবশ্যই জানো। তাহলে হচ্ছে আমরা ক্ষেত্রফলটা বের করছি। এবার দেখো, বলা আছে ভেতরে 4 মিটার। তাহলে আমরা রাস্তা সহ ধরবো এখন, ঠিক আছে? তাহলে হচ্ছে রাস্তা সহ বা পথ সহ, ঠিক আছে? পথ সহ বাগানের দৈর্ঘ্য। কেমন বাগান ছিল বলো? আয়তকার। তাহলে আয়তকার বাগানের দৈর্ঘ্য কত হবে বলো? কত হবে? প্রথমে 80 লিখবো, মাইনাস করব। যেহেতু ভিতরে বলছে, এই যে ভিতরে বলে মাইনাস করব। তারপর হচ্ছে কত মিটার করে? 4 মিটার করে। কয় দিকে আছে? দুই দিকে আছে, এই জন্য 2 দ্বারা গুণ করবো। কেমন? তাহলে হচ্ছে এত মিটার। তাহলে 80 থেকে 4 × 2 = 8, 4 × 2 = কত? 8 গেলে কত হবে? 72 মিটার। তাহলে 72 মিটার পাইছে না? এবার রাস্তা সহ বাগানের প্রস্থ বের করব। তাহলে আমরা প্রস্থ লিখবো, ঠিক আছে? তাহলে 80 মাইনাস, সরি 80 না, প্রস্থ ছিল কত? প্রস্থ ছিল 60। তাহলে 60 মাইনাস 4 × 2, ঠিক আছে? এত মিটার। সুতরাং 60 মাইনাস 8 সমান কত হবে? 52 মিটার, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করবো বলো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা যে নতুন দৈর্ঘ্য পাইছি 72, নতুন প্রস্থ হয়েছে কত? 52, ঠিক আছে? বর্গ মিটার। সুতরাং ক্ষেত্রফল কত আসবে? 72-এর সাথে 52 গুণ করো। 72 × 52 গুণ করলে কত আসে? ক্যালকুলেশন করো। 3700 কত আসে বলো? 3744, 3744 বর্গ মিটার, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করবা। সুতরাং রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল, দেখো এটা পুরোটার ক্ষেত্রফল ছিল কত? 4800। পুরোটার ক্ষেত্রফল কত ছিল? 4800 বিয়োগ এই যে এখানে যেটা ভিতরে ছিল, এই যে এখানের মধ্যে অনলি যে বাগানটা, পথটা বাদ দিয়ে শুধু বাগানের ক্ষেত্রফল কত পাইছি? 3700 কত পাইছি? 44 সমান, দেখো পুরোটা থেকে যদি 3744 শুধু বাগানেরটা বাদ দিই, ঠিক আছে, তাহলে কত পাওয়া যায়? তাহলে এই যা, এটা পুরোটা থেকে হচ্ছে যে আমরা হচ্ছে শুধু বাগানের দৈর্ঘ্যটা বাদ দিব, এই যে বাগানের যেটা ক্ষেত্রফল ছিল সেটা বাদ দিব। বাদ দিলে কত হবে? 0 থেকে 4 গেলে কত? 6। 0 থেকে এটা 9 হয়, 9 থেকে 4 গেলে 5, আর এটা 7 হয়। তারপর 7 থেকে 7 গেলে 0, 4 থেকে 3 গেলে 1, তাহলে এত বর্গ মিটার। তাহলে পথের দৈর্ঘ্য কত বর্গ মিটার হয়? 1056 বর্গ মিটার। বলা হচ্ছে প্রতি বর্গ মিটারের জন্য প্রতি মিনিট কত? 1। প্রতি মিনিট কতকে মিন করে? 1। তাহলে 1 বর্গ মিটারের জন্য খরচ হয় কয় টাকা? 7.25 টাকা লিখবো। এখন 1 বর্গ মিটারের জন্য খরচ হয়, লিখবো 1 বর্গ মিটারের জন্য খরচ হয় কয় টাকা বলো? কয় টাকা ছিল? 7.25।
এত টাকা। সুতরাং কত বর্গ মিটার বের করছি আমরা? পথের ক্ষেত্র কত ছিল? 1056। সুতরাং 1056 বর্গ মিটারের জন্য খরচ হয় সমান কত করব? 7.25 গুণ 1056 টাকা। ঠিক আছে, তাহলে গুণ করে আবার গুণ করলে কত আসবে? গুণ করলে হচ্ছে কত আসবে? 7,656 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে ওই পদটা বাধা করতে আমাদের 7,656 টাকা খরচ হবে। ঠিক আছে, দেখো একবার বুঝে দিচ্ছি। বলা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে আছে এমন একটা আয়তাকার বাগানের ভেতরের বলছে। ভেতরের শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভেতরে হওয়ার কারণে কি করছি আমরা? এই যে বিয়োগ করছি, এই যে বিয়োগ করছি, ঠিক আছে, বিয়োগ করছি। তাহলে হচ্ছে প্রথম আমরা পুরোটা ক্ষেত্র বের করছি, ওইখান থেকে ভেতরের যে রাস্তাটা ছিল ওটার দৈর্ঘ্য কয় দিকে ছিল? দুই দিকে ছিল, এর জন্য দুই দিকের জন্য দুইবার করে 4 মিটার করে বিয়োগ করে দিছি। ঠিক আছে, বিয়োগ করার পর নতুন একটা ক্ষেত্রফল পাইছে, তাই না? গুড, নতুন একটা ক্ষেত্রফল পাইছি। সেই ক্ষেত্রফলটা আবার গুণ করছি, গুণ করার পর আগের ক্ষেত্রফল যেটা পুরো বাগানের ছিল সেখান থেকে শুধুমাত্র পদ বাদ দিয়ে বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ করছি। বিয়োগ করলে কত হয়? 1056 বর্গ মিটার হয়। বলা হচ্ছে ওই পথটা হচ্ছে আমরা বাধাই করব। ঠিক আছে, তাহলে ওই পথটা যদি বাধা করতে চাই 1 বর্গ মিটারের জন্য খরচ হয় বলা হচ্ছে 7.25 টাকা। সুতরাং 1056 যেটা আমরা নতুন বর্গ মিটার পাইছি পথের, ওইটার জন্য বের হয় সমান আমরা গুণ করে দিব। তাহলে খুব সহজেই পারা যায়, তাই না? গুড। তাহলে হচ্ছে আমরা এখন কত নাম্বার করব? 17 নাম্বার ম্যাথটা করবো। ঠিক আছে, দেখো 16, 17, 18, 19 এর মধ্যে 16, 17 ম্যাথগুলো কিন্তু পরীক্ষা আসে। সো যেটা এরা করছে এটা মাস্ট বি ভালো করে দেখবে। এখন 17 নাম্বার ম্যাথটা করবো। বলা হচ্ছে 2.5 মিটার, দেখো 2.5 মিটার একটি গভীর একটি বর্গাকৃতির, দেখছো এই বর্গাকৃতির শব্দটা ভালো হতে মাথায় গাঁথে রাখতে হবে, কারণ বর্গাকৃতি বলছে। খালি চৌবাচ্চা 28,900 লিটার। সাধারণত দেখো চৌবাচ্চার মধ্যে যদি কোনো পানির পরিমাণ কেমন এটা জানতে চাইলে দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, উচ্চতা লাগবে। দ্যাট মিনস 3টা মাত্রা লাগা। 3টা মাত্রা লাগা মানে হচ্ছে কি? আয়তন। তাহলে হচ্ছে 28,900 লিটার আসলে চৌবাচ্চার আয়তনকে বিন করে। বলছে এর ভেতরের দিকে সীসার প্রতি বর্গ মিটারে 12.50 টাকা যদি লাগে, ঠিক আছে, সীসার পাত দিতে, তাহলে হচ্ছে যে মোট কত টাকা খরচ হবে? আমাদের মোট কত টাকা খরচ হবে সেটাই জানতে চাচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি করব? প্রথমে চৌবাচ্চার, তারপর হচ্ছে চৌবাচ্চার চারদিকে দেয়াল আছে না, সেই দেয়ালের ক্ষেত্রফলটা বের করব। তারপর হচ্ছে এরপর বের করবো হচ্ছে চৌবাচ্চার তলের ক্ষেত্রফল বের করব। এই ক্ষেত্রফল সবগুলো বের করে যোগ করে তারপর হচ্ছে 1 মিটারের জন্য এত, এত বর্গ মিটারের জন্য এত। এই যে বর্গ মিটার বলছে, আমাদের এটা লিটার আছে, তাহলে লিটার থেকে কিসে নিয়ে আসতে হবে? বর্গ মিটারে। গুড। দেখো সুতরাং চৌবাচ্চা আয়তন দেওয়া আছে, চৌবাচ্চার আয়তন কত আছে বলো? 28,900 লিটার। 28,900 লিটার। আমরা জানি 1 ঘনমিটার সমান কত বলো? 1 ঘনমিটার সমান হচ্ছে যে 1000। 1 ঘনমিটার সমান হচ্ছে যে 1000। এক 1 ঘনমিটার সমান কত? 1000 লিটার। ঠিক আছে, তাহলে 1000 দ্বারা আমরা ভাগ করব। ভাগ করলে কত হবে এটা? এই যে দেখো 3 ঘর সরে যাবে, 1, 2, 3 ঘর সরাবো আমরা, তাহলে 28.9 ঘনমিটার। এটা আমরা কি পাইছি বলো? এটা আমরা পাইছি হচ্ছে যে আয়তন পাইছি। ঠিক আছে, এটা হচ্ছে আয়তন। ঠিক আছে, বলা হচ্ছে বর্গাকৃতির। তাহলে হচ্ছে বর্গাকৃতির কি আছে বলো? বর্গাকৃতি হচ্ছে তল আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ধরে নেব হচ্ছে বর্গাকৃতি একটি তলের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে কি ধরবো? বলবো হচ্ছে যে বর্গাকৃতি পৃষ্ঠের দৈর্ঘ্য ধরে নেব। তাহলে ধরি বর্গাকৃতির পৃষ্ঠের দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে যে খ মিটার। ঠিক আছে, বর্গাকৃতির পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হবে বলো? আমরা জানি বর্গাকৃতির শব্দ হচ্ছে ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে কি হবে? ক স্কয়ার, ক স্কয়ার বর্গ মিটার। আবার দেখো আমাদের এটা আয়তন, আয়তন মিনস 3টা মাত্রা, আমাদের এখানে অনলি একটা মাত্রা আছে, 2টা মাত্রা আছে, ক্ষেত্রফল মিনস 2টা মাত্রা। তাহলে হচ্ছে আরেকটা কি দেওয়া আছে বলো? এই যে গভীরতা, তা হচ্ছে যে কি লিখবো? চৌবাচ্চার গভীরতা। চৌবাচ্চার গভীরতা কত দেওয়া আছে বলো? চৌবাচ্চার গভীরতা কত দেওয়া আছে? 2.5 মিটার। ঠিক আছে, সুতরাং প্রশ্ন মতে কি লিখবো? আয়তন সমান আয়তন। এই যে আয়তন মিনস এখানে ক্ষেত্রফলের সাথে যদি আমরা গভীরতা গুণ করি তাহলে এটা আয়তন হয়ে যায়। তাহলে ক স্কয়ার ইন্টু 2.5, এটাই আয়তন। আর এখানে একটা আয়তন পাচ্ছে না, 28.9। সুতরাং আয়তন সমান আয়তন লিখা যায়। ঠিক আছে,
তাহলে 28.9 এখানের মধ্যে হচ্ছে প্রথমে 2 আমরা কর মান বের করবো, তাহলে কে রেখে দিব আর 2.5 যেটা আছে এটা গুণ অবস্থা থাকলে পাশে করা যাবে, ভাগ অবস্থায় আসবে, ঠিক আছে। বা এই যে 2.5 28.9 সাথে 2.5 ক্যালকুলেশন করে কত আসে বলো, 11.56 আসে। তাহলে 11.56 বা এই যে এটা যদি স্কোয়ার থাকে তাহলে বর্গমূল করবো, তাহলে 11.56 কে বর্গমূল করো কত আসে, 3 কত আসে বলো, 3 আছে 4, 3 কত আসে যে 4, সুতরাং ক সমান কত, 3.4, ঠিক আছে। ক সমান কত পেয়েছে বলো, ক সমান পেয়েছে 3.4 বর্গমিটার, ঠিক আছে, 3.4 মিটার পেয়েছি, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন আমাদের কোথায় কোথায় লাগাবো, 4 পৃষ্ঠে, ঠিক আছে। সুতরাং এখন আমরা হচ্ছে যে 4 পৃষ্ঠে কি লাগাবো, সীসা লাগাবো। 4 পৃষ্ঠে যদি সীসা লাগাতে চাই কি লাগবে, 4 পৃষ্ঠের ক্ষেত্রে লাগবে না, ঠিক আছে। 4 পৃষ্ঠে যদি লাগাতে চাই তাহলে 4 পৃষ্ঠে কি লাগবে, 4 পৃষ্ঠে হচ্ছে লাগবে, ঠিক আছে। তাহলে চৌবাচ্চার প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে চৌবাচ্চার হচ্ছে প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল যদি বের করতে চাই কি হবে বলো, চৌবাচ্চার প্রতি, এই যে এখান থেকে নিচ থেকে এদিকে আসবা, চৌবাচ্চার প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে, প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল মিন্স হচ্ছে যে এই যে দেখো এক পাতের যেটা দৈর্ঘ্য, ঠিক আছে, সেটা 3.4, এটার সাথে কত গুণ করবো, গভীরতা গুণ করবো, গভীরতা কত কত ছিল, 2.5, ঠিক আছে, 2.5, সুতরাং চৌবাচ্চার প্রতি পৃষ্ঠের জায়গায় প্রতি পৃষ্ঠের মাস এক পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে হচ্ছে 4 পৃষ্ঠের দেয়ালের ক্ষেত্রফল কত হবে, 3.4 গুণ 2.5 গুণ 4 বর্গমিটার, তাহলে কত হবে, 3.4 গুণ 2.5 গুণ 4, তাহলে গুণ করলে কত আসবে, 34 আসবে, কত আসবে 34, তাহলে 34 বর্গ মিটার, 34 বর্গ মিটার। বা দেখো 34 বর্গ মিটারের হচ্ছে যে 4 পৃষ্ঠের ক্ষেত্রফল, আবার যে আমাদের কিসে লাগবে, শুধু কি 4 পৃষ্ঠে লাগাবো, আবার তলে লাগাতে হবে না, সে তলের ক্ষেত্রফল বের করতে হবে, সুতরাং চৌবাচ্চার তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল সমান কত, তল কি অবস্থায় ছিল, বর্গাকার অবস্থায় ছিল, বর্গাকার থাকলে কি হবে, বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাহলে বাহুর দৈর্ঘ্য স্কয়ার মানে 3.4 ইন্টু 3.4 বর্গ মিটার, গুণ করো 3.4 সাথে 3.4 গুণ করলে কত হয়, ক্যালকুলেশন করো, গুড, 11 কত হয়, 56, 11.56 বর্গ মিটার, তাহলে টোটাল মোট ক্ষেত্রফল যেটাতে আমরা লাগাবো, সীসা লাগাবো, সবগুলো ক্ষেত্রফল যোগ করব, 34 প্লাস 11.56 বর্গ মিটার সমান কত হয়, 4 একে 5, 45.56 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে আমাদের মোট ক্ষেত্রফল যেখানে হচ্ছে সীসা লাগাতে হবে সেখানে মোট কত, 45.56 ক্ষেত্রফল, ঠিক আছে, 5-6 বর্গ মিটার। এই যে বলা হচ্ছে প্রতি বর্গ মিটার, দ্যাট মিনস 1 বর্গ মিটারের জন্য কয় টাকা, 12.50 টাকা। এখন 1 বর্গ মিটারের জন্য খরচ হয় কত টাকা, খরচ হয় দেখো 12.50 টাকা, সুতরাং কত বর্গ মিটার পেয়েছি, 45.56 পেয়েছি, সুতরাং এত বর্গ মিটারের জন্য খরচ হয় সমান, গুণ করব 12.50 গুণ 45.56 এত টাকা, এবার দুটোটা গুণ করো, গুণ করলে রেজাল্ট কত আসে বলো প্লিজ, 569 কত আসে, 50 টাকা, তাহলে 569.50 টাকা, এটা হচ্ছে উত্তর, তো হচ্ছে 569.50 টাকা। দেখো এই ম্যাথটা একটু ডিফিকাল্ট আছে এবং পরীক্ষা আসে, কেউ করবা, প্রথম হচ্ছে গভীর একটি বর্গাকৃতি, এই যে এইটা বর্গাকৃতি, এটাকে মার্ক করবা, বলা চাচ্ছে 28,900 লিটার, এটা লিটার ছিল, এটাকে আমরা কিসে আনতে হবে, বর্গ মিটার আনতে হবে, তাহলে এর ভিতরের এই যে ভিতরের, তাহলে ভিতরের এদিকে সব দিকে হচ্ছে সীসার প্রতি বর্গ মিটার যদি এত টাকা হয় মোট কত টাকা খরচ হবে, চৌবাচ্চার আয়তন লিখবো প্রথমে,
আমাদের হচ্ছে যে মিটারে বের করতে হবে, এই জন্য আমরা এটা মিটারে কনভার্ট করবো। আমরা জানি 1 মিটার সমান কত, 1000 লিটার। এই জন্য 1000 দ্বারা ভাগ করবো, ভাগ করলে হচ্ছে যে এটা আসে। ধর বর্গাকৃতি পৃষ্ঠের ক্ষেত্রফল, এই যে বর্গাকৃতি না, তাহলে এটার জন্য ক ধরে নিয়েছি, তাহলে আমরা বর্গাকৃতি পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, ক স্কয়ার বর্গ মিটার। এখন দেখো এর মধ্যে হচ্ছে এটা 28.9, এটা হচ্ছে আয়তন, তাহলে আমাদের ক স্কয়ার মিনস ক্ষেত্রফল আছে, তাহলে এটার সাথে গভীরতা গুণ করে, দ্যাট মিনস উচ্চতা গুণ করলে কি হবে, আয়তন হয়ে যাবে। তাহলে এটা আয়তন সমান এটা আয়তন লেখা আছে, এখান থেকে আমরা কর ভ্যালু বের করবো, ঠিক আছে। কর ভ্যালু যেটা বের করবো সেটা হচ্ছে এরপর হচ্ছে এক পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে যে এই যে 3.4 যেটা, সেটার সাথে আমরা কাকে গুণ করবো, এই যে যেটা গভীরতা ছিল পানির সেটাকে। আর চার পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে 4 পৃষ্ঠের ক্ষেত্রফল কয়টা হবে, এই যে একটার সাথে 4 এটা গুণ করে দেবো, তাহলে 34 বর্গ মিটার। তাহলে তলের ক্ষেত্রফল, তল কি অবস্থায় ছিল, বর্গাকৃত অবস্থায় ছিল, বর্গাকৃত অবস্থা হলে বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাহলে দুটোটা গুণ করলে এত বর্গ মিটার। তাহলে মোট ক্ষেত্রফল, একটা তলের ক্ষেত্রফল আর একটা হচ্ছে 4 পৃষ্ঠের ক্ষেত্রফল, দুটোটা যোগ করব। যোগ করার পর যেটা আসবে সেটা লিখবো, লেখার পর হচ্ছে 1 বর্গ মিটার জন্য কয় টাকা খরচ হয়, যত টাকা খরচ হয়। সুতরাং এই যে এখানে যেটা আসবে সেটি বর্গ মিটারের জন্য যত টাকা খরচ হয় গুণ করে দিব, তাহলে খুব সহজে পারা যায়, স্টেপগুলো একটু মনে রাখলে খুব সহজেই পারা যায়, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা 18 নম্বর ম্যাথটা করবো, ঠিক আছে। 18 নম্বর ম্যাথটা অনেক বেশি ইজি। বলছে একটি ঘরের মেঝে হচ্ছে 24 মিটার দৈর্ঘ্য, 20 মিটার প্রস্থ, ঠিক আছে। তারপর হচ্ছে 4 মিটার দৈর্ঘ্য, 2.5 মিটার প্রস্থের কয়টি মাদুর দিয়ে মেঝেটা ঢাকা যাবে, ঠিক আছে। ঘরের মেঝে আছে না, সেটার মধ্যে মেঝেটা ঢাকতে কয়টি মাদুর লাগবে সেটা জানতে হচ্ছে। মাদুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আবার যেটা হচ্ছে আমাদের যেটা মেঝে ছিল ঘরের মেঝে, সেটারও দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। বলেছে প্রতিটি মাদুর 200 টাকা হলে মোট কত টাকা খরচ হবে। এটা খুব সহজে পারা যায়, খেয়াল করবা। প্রথমে হচ্ছে আমরা ঘরের মেঝে ক্ষেত্রফল লিখবো, দেওয়া আছে। ঘরের মেঝের দৈর্ঘ্য কত পেয়েছে বলো, 26 মিটার। ঘরের মেঝের প্রস্থ কত মিটার, 20 মিটার। সুতরাং ঘরের মেঝের ক্ষেত্রফলটা বের করবো। ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। এটা লিখবো, তাহলে হচ্ছে কত হয় বলো, 26 দুগুণ কত, 52, তাহলে 520 বর্গ মিটার। এটা বের হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা কার বের করবো, মাদুরেরটা বের করব। আবার লিখবো মাদুরের দৈর্ঘ্য। মাদুরের দৈর্ঘ্য কত ছিল বলো, মাদুরের দৈর্ঘ্য ছিল 2.5 মিটার। আর মাদুরের প্রস্থ কত ছিল বলো, প্রস্থ ছিল হচ্ছে কত বলো, কত ছিল সরি, 4 মিটার ছিল দৈর্ঘ্য, আর প্রস্থ ছিল 2.5 মিটার। সুতরাং মাদুরের ক্ষেত্রফল সমান কি হবে, 4 গুণ 2.5 সমান আড়াইকে। আড়াইকে যদি দুইবার গুণ করি 5 হয়, আর দুইবার গুণ করলে কত হবে, 10। সুতরাং 10 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে আবার মাদুরের সংখ্যা লাগবে না, সুতরাং মাদুরের সংখ্যা সমান, মাদুর কয়টা লাগবে সেটা কি বের করবো, সে হচ্ছে মোট। দেখো আমাদের যে মোট ক্ষেত্রফল ছিল কত, মোট ক্ষেত্রফল ছিল 520, এটাকে মাদুরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করব। তাহলে কত হয়, একটা শূন্য করলে কয়টা পাওয়া যায়, 52টি। কয়টি মাদুর লাগতেছে আমাদের, 52টি। একটি মাদুরের দাম কয় টাকা ছিল বলো, একটু মাদুরের দাম ছিল 200 টাকা। কয় টাকা ছিল, দেখো একটি মাদুরের দাম কয় টাকা ছিল, এই যে 200 টাকা। একটি মাদুরের দাম সমান 200 টাকা। সুতরাং কয়টি মাদুর ছিল, 52টি। সুতরাং 52টি মাদুরের দাম সমান 200 গুণ 52। 2 দুগুণ কত, 4, 5 দুগুণ 10, দুইটা শূন্য বসাবো, তাহলে হচ্ছে যে 10,400 টাকা। উত্তর হচ্ছে কত হবে, 10,400 টাকার কি লাগবে, মাদুর লাগবে, গড়টা যদি রাখতে চাই। খুব বেশি ইজি, ঠিক আছে। একটু বাসায় প্র্যাকটিস করবা। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা মাস্ট বি। আর তোমার ফ্রেন্ডদের মধ্যে মাস্ট বি শেয়ার করবা। ইনশাআল্লাহ তোমাদের জন্য কি ধরনের ভিডিও আনলে তোমাদের ভালো হবে আমাকে জানাবা, আমি তোমাদের জন্য নিয়ে আসবো। অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।